الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يزيد الشهيد من مس القتل إلا كما تجد أحدكم من مس القرص رواه الترمذي والنسائي. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا নবীর প্রতি ভালোবাসা মুহাব্বত আমাদের সকলের ভিতরে আছে আছে। যদি থেকে থাকে তাহলে হৃদয় দিয়ে প্রাণ উজাড় করে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সকলে বলি আল্লাহুম্মা সাল্লিনা محمد وعلى آله مولانا خلفاء راشدين
সোনালি দিন কেন যে ফিরে আসে না, সকলে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহুম্মা كشف الدجى بجماله أسرت جميع خصاله صلوا عليه وآله যদি কথা দাও বন্ধু দিনের পথে প্রিয় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে প্রিয় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার নামে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিলের পথে প্রিয় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, প্রিয় মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘর তথা মসজিদে আসার তাওফীক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তি মিলুক। সমস্ত নবী আলাইহিস সালামের মাথার মুকুট, আমাদের কলিজার টুকরা, নয়নের পুতুলি যিনি শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারা, সকলে প্রাণ খুলে বলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পরে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, প্রিয় মুসলিম, গত জুমার ন্যায় এই জুমাও আমরা আলোচনা শুনবো যুবকদের নিয়ে। যুবকদের অবদান ইসলামে সব থেকে বেশি, ঠিক কিনা? তরুণ এবং যুবকদের অবদান ইসলামে সব থেকে বেশি। ইসলামে সব থেকে কাদের অবদান বেশি? তরুণ এবং যুবকদের অবদান ইসলামে সব থেকে বেশি। আজকে যারা তোমরা তরুণ এসেছো, তোমাদের মতো তরুণ যুবক ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আজ তোমরা যারা তরুণ যুবক এসেছো, তোমাদের মধ্যে ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? যারা ইসলামের জন্য রক্ত দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলনে কাজ করে গেছে, সকলে ছিল তরুণ এবং যুবক। আজ আমরা তরুণ এবং যুবকদের নিয়ে আলোচনা শুনবো, সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসলমান, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআন কারিমের সূরা বাকারা আয়াত নম্বর 154, রুকু 19, পারা হচ্ছে 2 পৃষ্ঠা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। যদি বলা যায় আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে নিহত হয়, যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, সে সম্পর্কে তোমাদের কোনো এলেম নাই, জ্ঞান নাই। যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে, যারা আল্লাহর পথে শহীদ হয়, তারা কি জীবিত? কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলেছেন। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হাদিসটা আজকে তেলাওয়াত করেছি। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি রাবি কি করেছেন? قال رسول الله صلى الله عليه وسلم ما يجد الشهيد من مس القتل إلا كما تجد أحدكم من مس القرصة। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেছেন যে শাহাদাতের মওত হলো তোমাদের কেউ যদি আরেকজনকে একটা চিমটি কাটে, এই চিমটি কাটায় যতটুকু যন্ত্রণা, শাহাদাতের মৃত্যু এর থেকে বেশি যন্ত্রণা নয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যদি একটা চিমটি কাটে, সেই চিমটিটা কি বেশি ব্যথা, বেশি যন্ত্রণা? না। বিশ্বনবী বলেছেন, যারা শাহাদাতের মৃত্যু পায়, শাহাদাতের মৃত্যু যারা হয়, যারা শহীদ হয়, একজন চিমটি কাটার যে যন্ত্রণা তার থেকে কম যন্ত্রণা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসলমান, শাহাদাতের মৃত্যুটা হচ্ছে একটা সেতু, একটা ব্রিজ, এরপরে দুনিয়া আর পরিবারে আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরার সাথে সাথে দিদারে ইলাহি নসিব হয়ে যাবে। শাহাদাতের মৃত্যুটা হচ্ছে একটা ব্রিজ, একটা সেতু, এরপরে দুনিয়া ব্রিজ পার হয়ে আল্লাহ দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শাহাদাতের তামান্না করে দিল থেকে, সে যদি তার বিছানায় মরে যায়, আল্লাহ পাক তাকে শাহাদাত হিসেবে ধরে নেবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলের দিলে শাহাদাতের তামান্না থাকতে হবে না? থাকতে হবে তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে শাহাদাতের পেয়ালা পান করাও। সুবহানাল্লাহ। শাহাদাতের মওত সব থেকে নিয়ামতের মওত। কিয়ামতের দিন এই শহীদ একটা মাসলা শুনে, কিয়ামতের দিন এই শহীদ
তার আত্মীয় স্বজনের ব্যাপারে 70 জন লোকের ব্যাপারে সুপারিশ করার পাওয়ার লাভ করবে। শাহাদাত মওতটা এত গুরুত্বপূর্ণ। বিশ্বনবীর কথা শুনে সাহাবীরা জিহাদের ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এমনি গুরুত্ব না থাকলে অবশ্যই গুরুত্বপূর্ণ। শাহাদাতের মওত একটা গুরুত্বপূর্ণ আমল। ভাইরা, শাহাদাত নসিব হওয়ার জন্য তামান্না আমাদের দিলের মধ্যে থাকা উচিত, ঠিক কিনা কম? আমরা দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আমরা জান দিব, মাল দিব, পারবো কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমাদের জানও দিতে হবে, আমাদের মালও দিতে হবে। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, শাহাদাত যে সাহাবীদের শাহাদাতের মর্যাদার মাধ্যমে আজকে আমরা দিন ইসলাম পেয়েছি, যে শাহাদাতের মাধ্যমে আজকেও ইসলামের পতাকা পৃথিবীব্যাপী উড্ডীন আছে, সেই সাহাবীরা তাদের সমস্ত কিছু, ঘর সংসার, পরিবার পরিজন, সন্তান সবকিছু ছেড়ে আল্লাহর রাস্তায় অকাতরে জীবন দিয়েছে। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমি বলেছিলাম ঘটনাটা আপনাদেরকে পরিপূর্ণভাবে শোনাতে পারি না। আব্দুল উজ্জা, খুব মনোযোগ দিয়ে আজকে শুনবেন, 2-3টে ঘটনা একসাথে শোনাবো ইনশাআল্লাহ। আব্দুল উজ্জা মক্কা শরীফে বাড়ি। কোথায় বাড়ি? মক্কা শরীফে বাড়ি। 20 বছরের যুবক। কত বছরের যুবক? 20 বছরে কি মানুষ বুড়া হয়ে যায়? দাঁত পড়ে যায় ভাই? 20 বছরে কি হয়? সুদাম দেহ হয়, রক্ত টক টক করে। সে যুবক, 20 বছরের যুবক আব্দুল উজ্জা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। আব্দুল উজ্জা তার চাচা গিয়ে বললেন, তার চাচাকে গিয়ে বললেন, চাচা, সেই ছোট্টবেলায় আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমি দিন মানুষ, আপনি আমার চাচা, আপনি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, আমাকে সবকিছু আপনি দিয়েছেন, আমাকে সম্পদের মালিক করে দিয়েছে। চাচাজি, একটা কথা বলতে আসলাম, আপনি কি বিশ্বনবীর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন? তার চাচা বলল, হ্যাঁ শুনেছি। যে আপনি, চাচাজি, বিশ্বনবী যে ইসলামের কথা বলতেছেন, দ্বীনে ইসলাম প্রতিষ্ঠার জন্য কথা বলতেছেন, আপনি কি চাচাজি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? আপনি আমার অভিভাবক, আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আমার জন্য ব্যাপারটা সহজ হয়ে যায়। এই কথা শুনবার পর আব্দুল উজ্জার চাচা বললেন, খামোশ, এখানেই থামো, তুমি যে কথা বলেছ সেটা পশ্চিমকালেও সম্ভব না। আমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করব না। আব্দুল উজ্জা এই কথা শুনবার পর তার চাচাকে বললেন, চাচাজি, অনেক আশা ছিল যে আপনি আমার অভিভাবক, আপনি আমার চাচা, আপনি যদি ইসলাম গ্রহণ করেন আমার জন্য বিষয়টা সহজ হয়ে যায়, কিন্তু আপনি যখন ঘোষণা দিলেন ইসলাম গ্রহণ করবেন না, তখন আমি আর নিজেকে থামাই থাকতে পারলাম না। তার চাচার সামনে তিনি কালেমার ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাচা বললেন, তুমি এর পরিণতি জানো? আদিজা বললেন, কি পরিণতি? তিনি বললেন, এর পরিণতি হচ্ছে আমি তোমাকে যা মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, সবকিছু আমাকে দিয়ে দাও। আমি তোমাকে যতগুলো উট, টুকরা, ভেড়া দিয়েছি সব দিয়ে দাও। ভাতিজা বললেন, দিলাম। তার চাচা বললেন, তুমি যে ঘরে থাকো, বাসায় থাকো, সেই বাসা বাড়ি আমার। ভাতিজা বললেন, তাও দিয়ে দিলাম। শেষে এসে বললেন যে তুমি তোমার পরনে যে লুঙ্গি পরে আছো, গায়ে যে জামা পরে আছো, সেটাও আমার, সেটাও দিয়ে দাও। তার ভাতিজা আব্দুল উজ্জা জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। ইমানি জজবারে আজকে তরুণ যুবকদের উদ্দেশ্যে কথা বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা।
20 বছরের যুবক আব্দুল উজ্জা এই অবস্থায় তার মায়ের কাছে গেলেন। তার মা দেখে যুবক মানুষ, যুবক ছেলে এই অবস্থা কেন? তার মা তাকে উলঙ্গ অবস্থা দেখে চোখ চেপে ধরলেন, বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলছেন, মা ঈমান আনার কারণে আমার কম কিছু ছিল না, আমার অনেক সম্পদ, বাসা বাড়ি জামা কাপড় সব ছিল, ঈমান আনার কারণে আমি কিছুই আনতে পারি নাই। তার মা বললেন, আমার কাছে কেন এসেছো? তিনি বললেন, মা আমাকে একটা কম্বল দাও, আমি আমার লজ্জাস্থানটা ঢেকে বিশ্বনবীর দরবারে যেতে চাই। সুবহানাল্লাহ। তার মা একটা কম্বল নিয়ে আসলেন। তিনি কম্বলটা অর্ধেক করে অর্ধেক পাটটা পরলেন আর অর্ধেকটা গায়ে দিলেন। দিয়ে এই অবস্থায় তিনি অনেক ক্লান্ত, অনেক কষ্ট করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়বার জন্য মসজিদে নববীতে আসলেন, এসে দেখেন মসজিদের এক কোণায় আব্দুল উজ্জা পুষ্প পুষ্প চুল নিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে? তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার কারণে আমার অনেক সম্পদ ছিল, সবকিছু আমার চাচাকে দিয়ে আসছি, এমনকি আমার জামা, আমার লুঙ্গিটাও আমাকে দিতে দেয় নাই, তাও আমি দিয়ে আসছি। তিনি খুলে খুলে ঘটনাগুলো বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর আব্দুল উজ্জাকে আসাবে কুফায় সাহাবীদের সাথে থাকতে দিলেন। যে বললেন, ও সাহাবীরা, আব্দুল উজ্জাকে তোমরা কোরআন শরীফ পড়াও, কোরআন শরীফ পড়তে শেখাও। তার ঈমান বড় দামি ঈমান, সে অনেক কষ্ট করে তার সমস্ত কিছু ত্যাগ করে ইসলামে এসেছে। তিনি সাহাবীদের সাথে থাকেন, কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ শিখে জোরে জোরে তেলাওয়াত করেন। এমন জোরে জোরে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতে সাহাবীরা বিশ্বনবীকে অভিযোগ দিলেন যে আল্লাহর রাসূল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন নাম দিলেন, তার নাম দিলে 10 জুমা আমি বলেছি আব্দুল উজ্জা তার নাম ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিয়েছেন আব্দুল্লাহ। মনে আছে কিনা? সাহাবীরা অভিযোগ করলেন, হে আল্লাহর রাসূল, আব্দুল উজ্জা যার নাম আপনি আব্দুল্লাহ দিয়েছেন, সে কোরআন জোরে জোরে পড়ে, এমন জোরে চিল্লায় চিল্লায় কোরআন শরীফ পড়ে যে কোরআনের চিল্লানিতে আমরা নামাজ পড়তে পারি না ঠিকঠাক মতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহকে চিল্লাইতে দাও, তার ঈমান বড় দামি ঈমান, তার ঈমান গ্রহণ করতে গিয়ে সে কিছুই আনতে পারে না, সে চিল্লায় চিল্লায় কোরআন শরীফ পড়ে। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসলিম, কিছুদিনের মধ্যে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। তাবুকের যুদ্ধে দামামা বেজে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের দিকে 30,000 সৈন্য নিয়ে রওনা করেছে। ওই জিহাদে মুসলমানরা প্রাণ খুলে দান করেছে। সুবহানাল্লাহ। মহিলারা তাদের নাকের ফুল, গলার হার, কানের দুল সমস্ত কিছু নিয়ে এসে বিশ্বনবীর কদম মোবারকে দান করেছে। সাহাবীরা যার যা ছিল সবকিছু নিয়ে এসে দান করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার যা কিছু ছিল সবকিছু নিয়ে এসে বিশ্বনবীর কদম মোবারকে দিয়েছে। প্রতিমধ্যে আব্দুল্লাহ এসে বিশ্বনবীর কাছে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সবাই তো সবকিছু দিল, আমি এমন গরিব মানুষ, আমার কিছুই নাই, আপনার দরবারে দেওয়ার মতো কিছুই নাই, এই জিহাদে অংশগ্রহণ করার মতো আমার কিছুই নাই। হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন আমার জানটা এই জিহাদের ময়দানে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, ইসলামের জন্য দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসলিম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। একটা গাছের বাকল নিয়ে তার হাতে বেঁধে দিয়ে বললেন, আব্দুল্লাহ, তোমার রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ এই কথা শোনার পর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, হে আল্লাহর রাসূল, আমি চাইলাম শহীদ হব, আর আপনি আমার জন্য কাফেরদের জন্য আমার রক্ত হারাম করে দিলেন। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ, তুমি যদি
জ্বরের ভিতরেও মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধ চলাকালীন সময়ে কিছুদিনের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এলো আব্দুল্লাহ প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে তিনি আসলে গভীর রাত, কবরের ভিতরে একজন দাঁড়িয়ে লাশ ধরার জন্য দুইজন লোকের লাশ নিয়ে আসতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলো উঁচু করে ধরে আসছেন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর জানাজা নিজে পড়িয়েছে এবং কবরে যে মানুষ যিনি দাঁড়িয়েছিলেন লাশ নেওয়ার জন্য তিনি আর কেউ নন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুজন ব্যক্তি লাশ নিয়ে আসতেছে, হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর লাশ কবরে রেখে মাটি চাপা দিয়ে উপরে তিনি বললেন, আয় আল্লাহ, আজ সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর রাজি ছিলাম, খুশি ছিলাম। আয় আল্লাহ, তুমিও আব্দুল্লাহর উপর রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। পাশে একজন সাহাবী দাঁড়িয়ে তিনি চিৎকার দিয়ে বললেন, আয় আল্লাহ, আজকে এই কবরে যদি আব্দুল্লাহর লাশ না হয়, আমার লাশ হয়েও আমার কবর খুলে যায়। সম্মানিত হাজিরিন, প্রাণপ্রিয় মুসলিম, যুদ্ধের ময়দানে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, আল্লাহ বলেন, শুরুতে আমি যে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করে, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত। সম্মানিত হাজিরিন, প্রাণপ্রিয় মুসলিম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে কথা বলছে, জিহাদে যাওয়ার জন্য সাহাবীদেরকে অনুপ্রেরণা দিচ্ছে, কথা বলছে। সেখানে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবীণ সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা ইযহাব আনতুম ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন ওয়ালাকিন্না নাকুলু ইযহাব আনতুম ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মা'কুমা মুকাতিলুন। প্রবীণ সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে নিয়ে যান যে জিহাদে আপনি বলতেছেন। আমরা বনি ইসরাইলের উম্মতের মতো বলবো না যে তোমার নবী আর তোমরা গিয়ে তুমি নবী আর তোমরা আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম, আমরা এটা বলবো না। আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা যাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি যুদ্ধের অনুপ্রেরণা দিচ্ছে। পথিমধ্যে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন যুবক সাহাবী। তিনি খুরমা খাচ্ছেন। কি খাচ্ছেন ভাই? খুরমা খেজুর খাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জিহাদের ময়দানে যারা জীবন দিবে, যারা শহীদ হবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, যে জান্নাতের বিশালতা হবে এই আকাশ, সুবিশাল আকাশ সমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুরমা খাচ্ছেন, খুরমা খাওয়া তিনি ফেলে দিলেন। আমাদের সমাজে দেখা যায় না, যখন ওয়াইজ মাহফিল, তাফসীর মাহফিল হয়, দেখবেন যুবকরা মাহফিলের পাশে দাঁড়িয়ে বাদাম খায়, আছে না? খায় কিনা? সে সময় হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুরমা খেজুর খাচ্ছেন। তিনি বিশ্বনবীর এই কথা শোনার পর তিনি খুরমা খেজুর খাওয়াই দিলেন, দিয়ে বললেন, এই খুরমা খাইলে তোমার দেরি হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তিনি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে গেলেন। কিছুদিনের মধ্যে অসংখ্য কাফের বেঈমানদেরকে জাহান্নামের কাতারে উতরায় দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। যখন
জিহাদের ময়দান থেকে লাশগুলো আনা হচ্ছে জানাজা দেওয়ার জন্য। বিশ্বনবী জানাজা পড়াবেন। কিছু সাহাবী এসে বিশ্বনবীকে বললেন, হে আল্লাহর রাসূল, এই সেই সময়ে যখন আপনি যুদ্ধের কথা, জিহাদের কথা অনুপ্রেরণা দিচ্ছেন, আমাদেরকে বলতেছেন, তখন উমায়ের খুরমা খেজুর ফালাই দিয়ে বলছেন যে আমার জান্নাতে যাওয়া দেরি হচ্ছে। সেই সময়ে তিনি জানাজা পড়িয়ে তার বুকের দিকে হাত দিয়ে বললেন, আয় আল্লাহ, যে উমায়ের খুরমা খেজুর খাইতে গেলে সময় লস হবে, সেই জন্য জান্নাতে যাওয়ার জন্য জিহাদের ময়দানে আসছে, আল্লাহ আমি দোয়া করলাম এই উমাইরকে আল্লাহ তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম দিয়ে ধন্যবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রাণপ্রিয় মুসলিম, আমাদের যুবক, আমাদের সমাজের যুবক, এই যুবকরাই ইসলামের জন্য বড় নেয়ামত। যারা ইসলামকে বুলন্দ করেছে, আজকের ইসলামের পতাকা উত্তোলন করেছে সারা পৃথিবীব্যাপী, এই যুবকদের অবদান সব থেকে বেশি। আজকে যুবকদের চরিত্র হননের জন্য বিভিন্ন পায়তারা চলছে। আজকে যুবকরা বিভিন্ন লিডারের পিছনে দৌড়ায়, অমুক ভাইয়ের সৈনিক, তমুক ভাইয়ের সৈনিক। নিজের চরিত্র নাই, যুবকরা আজকে মদ খায়। যুবকদের চরিত্র মদ দিয়ে, জেরা, ব্যভিচার সব দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে এই যুবকদেরকে কোরআন থেকে ফিরে আসতে হবে। আমরা আসতে পারবো তো? আমরা আসতে পারবো তো? এই যুবকরাই ইসলামের সৈনিক। এই যুবকরা যতদিন থাকবে, ইসলামের পতাকা ততদিন উত্তোলন হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি প্রাণ খুলে তোমাদের জন্য, তোমরা যারা যুবক তরুণ এসেছো, তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা 5 ওয়াক্ত নামাজে যেন হাজিরা দিতে পারো, সে তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, প্রাণপ্রিয়